এমনকি মসজিদের জন্য একটি নকশা করে দিয়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, অথচ যাদের টাকায় তারা উক্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদের সাথে প্রভু বৃত্তের মতো আচরণ করেন। আজ আমি আপনাদের সামনে অবিশ্রুত অজানা পরিসংখ্যান তুলে ধরব, তখনই আপনারাই বিবেচনা করবেন জাতির প্রকৃত হিতাকাঙ্ক্ষী কারা। কওমি ও সাধারণ শিক্ষার্থীদের তুলনামূলক অপ্রকাশিত আনুমানিক সরকারি পদে অনুদানের পরিসংখ্যান। প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে সরকার 20,000 টাকা, 5 বছরে 1 লক্ষ টাকা। মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 5 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে 25,000 টাকা, 5 বছরে 1,25,000 টাকা। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ থেকে দ্বাদশ 2 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে 50,000 টাকা, 2 বছরে 1 লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স 5 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে 30,000 টাকা, 5 বছরে 1,50,000 টাকা। এখন মোট হিসাব দ্বারায় প্রাথমিক স্তর 5 বছর, মাধ্যমিক স্তর 5 বছর, উচ্চ মাধ্যমিক 2 বছর, অনার্স মাস্টার 5 বছর, মোট 17 বছরে 4,25,000 টাকা, প্রায় 5 লক্ষ টাকা। এমবিবিএস ডাক্তার সময়কাল 5 বছর পড়াশোনা প্লাস 1 বছর ইন্টার্নশিপ 6 বছর একজন শিক্ষার্থীর ডাক্তারি পিছনে এক বছরে খরচ 3 লক্ষ টাকা, 6 বছরে 18 লক্ষ টাকা। ইঞ্জিনিয়ার সময়কাল 4 বছর পড়াশোনা 4 বছর শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ হয় 80,000 টাকা, 4 বছরে 3,20,000 টাকা, প্রায় 4 লক্ষ টাকা। উল্লেখ্য অন্যান্য সুবিধা যেমন উপবৃত্তি, বিনামূল্যে বই পুস্তক, আরো অবকাঠামোগত সুযোগ সুবিধা, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সরকারি যাবতীয় পরিষেবা। একই সাথে অভিভাবকগণ কর্তৃক সার্বিক সহযোগিতা এই পরিসংখ্যানের বাইরে। কওমি আবাসিক মাদ্রাসার ছাত্রদের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠীর সন্তান। তাদের তিন বেলা ফ্রি খানা, পানি, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামোগত সুযোগ সুবিধা, 24 ঘন্টা শিক্ষকগণের তদারকি, শিক্ষক ও খাদেমগণের যৎসামান্য মাসিক সম্মানী সহ সার্বিক খরচ সাধারণ শিক্ষার থেকে অনেক বেশি। কিন্তু সরকারি কোষাগার থেকে কোনো প্রকার দান অনুদান গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা। মুসলিম জনসাধারণ থেকে যা কিছু আয় সাধারণ দান, সদকা ইত্যাদির মাধ্যমে। কওমি গণনার একজন আলেম হাফেজ হয়ে নিজ গরজে নিরক্ষর মূর্খ মানুষদের কোরআন শিক্ষার সাথে জরুরি মাসালা বিনামূল্যে প্রদান করে থাকেন। গরিব, ইয়াতিম, অসহায়দের মধ্যে এলেম বিতরণ করে নিঃস্বার্থভাবে। দাওরা হাদিস মাদ্রাসা মক্তব থেকে দাওরা পর্যন্ত 14টি ক্লাস একজন মুহতামিম সাহেব তার সহকর্মীরা কত দক্ষতার সাথে পরিচালনা করে থাকেন, অথচ একটি মাস্টার্স পর্যন্ত কলেজের একজন প্রিন্সিপাল উচ্চ স্কেলের বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। তার সাপোর্ট স্টাফ হিসেবে পেয়ে থাকেন দক্ষ লোকবল। পক্ষান্তরে একজন ডাক্তার ও অভিভাবকগণের আর্থিক বিশাল অঙ্কের টাকা সহযোগিতা পেয়ে পাশ করে চাকরির জন্য ধর্ণা দিতে থাকেন। চাকরিতে সর্বাধিক বেতন ভাতা পাওয়ার পরেও প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করেন। যত বড় ডাক্তার তত বেশি ফি দিতে হয়। অনুরূপভাবে একজন ইঞ্জিনিয়ারের পিছনে সরকার অভিভাবকের কত টাকা ব্যয় করে থাকেন। ইঞ্জিনিয়ার হয়ে চাকরি গ্রহণ করে উচ্চ অঙ্কের বেতন ভাতা প্রাপ্ত হন এবং সরকারি খরচে বিদেশে প্রশিক্ষণ নিয়ে থাকেন, অথচ সেই সুবিধাভোগী ইঞ্জিনিয়ার বিনামূল্যে কোনো দালান কোঠা, এমনকি মসজিদের জন্য একটি নকশা করে দিয়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে। তার মধ্যে ব্যতিক্রম আছে। সাধারণ শিক্ষা থেকে যারা পাশ করেন মেধাবী হলে সরকারি উচ্চ গ্রেডে বেতন প্রাপ্ত হন, গাড়ি বাড়ি, নিরাপত্তা প্রহরী, মালি, বাবুর্চি সহ যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। প্রতি বছর বেতন বৃদ্ধি, বোনাস, চাকরি শেষে পেনশনের সুবিধা ভোগ করেন। মৃত্যুর পরে তার পরিবারের সদস্যগণ এই সুবিধা ভোগ করে থাকেন। জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, অথচ যাদের টাকায় তারা উপরোক্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন
তাদের সাথে প্রভু বৃত্তের মতো আচরণ করেন। কোনো 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 ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ না দিলে তাদের ন্যায্য কাজটাও তাদের কাজ ন্যায্য হলেও করে না।